খেলা করবে স্লিপ চড়বে কে? বাই বাই, আমরা খেলা করবো। সবাই কান্না করছে, তুমি সবাইকে বলনি কাঁদতে নেই বলনি? ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে সুন্দর শুয়ে আছে আমার সোনাইটা। আবার মাঝে মাঝে ওই দেখো, এই কি করছিস তুই? কোত্থেকে শিখলি এটা? Hello everyone, welcome back to our channel with a new day and a new vlog. আজ আবার চলেছি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবাই খুব ভালো আছো। আর এই ব্লগটা পুরোটা দেখো, অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। বাবুকে আজকে ফার্স্ট টাইম আমরা স্কুলে নিয়ে যাচ্ছি, আর আজকে ফার্স্ট ডে এট স্কুল। আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকে নিউ চ্যাপ্টার শুরু, তো সকাল সকাল বাবুকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া হয়েছে। এখন বাজে 6:30। উঠে ব্রেকফাস্ট করানো হচ্ছে, এরপর ওকে আমরা নিয়ে যাবো স্কুলে। এই যে দেখো অবস্থায় খাওয়াচ্ছে। গুড মর্নিং বলো মাম্মা। বাবুর স্কুলের ব্যাগ রেডি, এর মধ্যে টিফিন, ওয়াটার বোতল সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই যে ইনি, এখন জাগিয়ে রাখতে হবে। এই যে বাবু রেডি স্কুলে যাওয়ার জন্য। গাড়িতে উঠে বসে পড়েছি ফার্স্ট ডে। আর ওর বাবারও একটুখানি মন্দির যাওয়ার রয়েছে, বজরংবলীর মন্দিরে, লেক টাউনের ওখানে যায় ও প্রত্যেক মঙ্গলবারই। তো ওই জন্য বললো কি একবারেই তাহলে 1 ঘন্টা করে তো আজকে স্কুল, আজকে বরঞ্চ ওকে স্কুলে দিয়ে 1 ঘন্টা ওয়েট করি, তারপর ওখান থেকে আমরা সবাই মিলে একটু মন্দির হয়ে তারপরে বাড়ি ফিরবো। তো এই প্ল্যানটার জন্য গাড়িটা নিয়েই বেরোতে হলো। ওই জন্য যাই হোক, চলো এখন ওর নিউ ডে নিউ জার্নি শুরু হচ্ছে লাইফের। বাবু তাকাও একটু মা, এই যে আমার দিকে তাকাও, এই যে ক্যামেরা এখন বাইরে দেখবে। যাই হোক, তো ওই জন্য এখন বেরোচ্ছি, স্কুলে যাই, দেখি কিরকম এক্সপিরিয়েন্স নিজেরা করি আর ও কি করে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাবুর স্কুলে ফার্স্ট ডে এট স্কুল। আমরা কোথায় যাচ্ছি? স্কুলে। একদম কান্নাকাটি করবে না, হ্যাঁ? এই যে বাবুকে স্কুলে ঢোকানো হচ্ছে। ও ভাবছে কি হচ্ছে, কান্নাকাটি হচ্ছে কেন? আর করে দেখছি ইচ্ছা। এই যে খেলা করবে স্লিপ চড়বে কে? বাই বাই, আমরা খেলা করবো। ভাবলাম বোধহয় কাঁদবে, কিছুই কাঁদেনি। ফার্স্ট একটু খান করলো, তারপর চলে গেল। গিয়ে বলছে নিজে ঢুকেই বলছে, ওরা ওয়েলকাম বলে আগে বলছে ওয়েলকাম। আমি তো প্রচন্ড, আমার এখনো মনে আছে ছোটবেলায় প্রচন্ড কাঁদতাম, প্রচন্ড। আর উকি মেরে মেরে জানলা দিয়ে বাবাকে দেখতাম আছে কিনা দাঁড়িয়ে এরকম। এখনকার বাচ্চারা খুব বাকি আছে। বাবুকে এখন স্কুল থেকে ছাড়া হবে, ওই জন্যই আমরা ওয়েট করছি। সকালবেলা হেভি টেনশনে ছিলাম, ও কিরকম রিয়াক্ট করে স্কুলে ঢোকার সময় সেটা নিয়ে। বাট আলটিমেটলি দেখলাম যে সব ঠিকঠাকভাবেই হয়েছে। এখন বেরোনোর পর জিজ্ঞাসা করবো ওর এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। আমার ভেবেই কেমন অবাক লাগছে। এতদিন আমরাই বাচ্চা ছিলাম বাবা আমাদের, এখন নিজেরা প্যারেন্টস কেন একটা এক্সপিরিয়েন্স। কি হয়েছে ম্যাডাম? বাবুলি কিছু হয়েছে, কাঁদছে যে বেরিয়েছে। আবার ভেতরে যাবে? কালকে আসবো মা। আবার কালকে আসবো তো। এখন আমরা কোথায় যাবো? তুমি ভালো আছো? কি হয়েছে মা? এই যে স্কুল ব্যাগ নিয়ে বেরিয়েছে। হ্যাঁ কেমন ছিল সারাক্ষণ? সবাই কান্না করছে, তুমি সবাইকে বলনি কাঁদতে নেই বলনি? ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তুমি ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে মাম্মা? আর ইউ হ্যাপি? ফার্স্ট ডে স্কুল কমপ্লিট সাকসেসফুলি। তো আজকে বেসিক্যালি সোনাইকে 1 ঘন্টার ক্লাস করিয়ে টিফিন আমরা দিয়েই দিয়েছিলাম।
তো ওখানে আজ আর যেহেতু 1 ঘন্টার ক্লাস সেহেতু আর টিফিন খাওয়ায়নি, তো ওই জন্য গাড়িতে বসিয়ে ওকে টিফিন খাওয়ানো। আমি ওদেরকে বলেছিলাম যে ওকে তো আমি খাইয়েই নিয়ে এসেছিলাম, তো আর ও যদি খেতে না চায় জোর করার দরকার নেই, আমি বাইরে পরে খাইয়ে দেবো। ওরা বললো ঠিক আছে। এখন বললো কেক খাবো, ওই কেক খাচ্ছে বসে বসে এখন গাড়িতে। কি খাচ্ছ? ভালো খেতে কেকটা খাও। I love you. I love you. I love you. বলো I love you too. বলো I love you too. হাততালি হাততালি হাততালি, ভেরি গুড ভেরি গুড। ওই লেক টাউনে এসেছিলাম, এখানে হনুমান মন্দিরে পুজো দিয়ে তারপর এখন একটুখানি যাবো ব্রেকফাস্ট করবো। ওই শর্মা স্ন্যাক্সেই দেখি, কাছাকাছির মধ্যে শর্মা স্ন্যাক্সই ঠিক আছে ব্রেকফাস্ট করার জন্য। তো ওখান থেকেই, আজকে তো আমাদের নিরামিষ, মঙ্গলবার যেহেতু সেহেতু নিরামিষই খাবো। আর এই যে বাবু ঘুমিয়ে পড়েছে, এখানে ঘুমাচ্ছে। ও বেরোতে পারেনি মন্দিরে, কেননা ওই বাবু ঘুমিয়ে পড়েছিল, তো ওকে নিয়ে আবার টানাটানি করা, কেননা সকাল আগে এমনি সকাল সকাল উঠেছিল, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এখন বেরোচ্ছি। আমরা এই চলে এলাম বাড়িতে, হনুমান মন্দিরে পুজো দিয়ে, মানে স্কুল থেকে বেরিয়ে ফের লেক টাউনে গেলাম। লেক টাউনে গিয়ে হনুমান মন্দিরে পুজো দিলাম। বাবু আর প্রিয়াঙ্কা বেরোয়নি, বাবু ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তো প্রিয়াঙ্কা এই জন্য গাড়িতেই নিয়ে বসেছিল ওকে। এই দেখো অবস্থায়, অর্ধেক টিফিন গাড়িতে খেয়েছে, বাকি টিফিন এখন খাচ্ছে। কেক কেমন করে খেতে হয় শো দেম অন, খেয়ে দেখাও কেমন করে খেতে হয় মাম্মা, দেখাও। ভেরি গুড, আমার সোনাই সব পারে। আমার সোনাই সব পারে, পারে মা। হ্যাঁ বল, হাততালি হাততালি হাততালি। এই খাওয়া হয়ে গেছে, ও মাম্মাম চান করতে গেছে, ও এখন আমার কাছে গ্যারেজ, আমার কাছে সুন্দর শুয়ে আছে আমার সোনাইটা। আবার মাঝে মাঝে ওই দেখো, এই কি করছিস তুই? কোত্থেকে শিখলি এটা? এই তুই এটা কোত্থেকে শিখলি? হ্যাঁ, কি সমস্ত শিখছে, নিজে থেকেই শিখেছে এটা। দেখো অবস্থা। এতক্ষণ ধরে আমি কালকের ব্লগগুলো এডিট করলাম, আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, তারপর একে নিয়ে খেলছি। এই যে দেখো অবস্থায়। দুষ্ট হয়ে যাচ্ছিস তো তুই। উলু দাও উলু দাও, বাজাও বাজাও বাজাতে বাজাতে উলু দাও। সবাইকে এখন বাজে 6:15। তো ভেবেছিলাম বাড়িতে এসেই ব্লগটা করব, টুকটাক বলবো আর মানে বলবো ইন দ্য সেন্স কীরকম কী এক্সপিরিয়েন্স হলো না হলো। আসলে বাড়িতে এসে ওর খাওয়ানো একটু খ্যান খ্যান করছিল। আসলে অত সকালে তো ওর ওঠার অভ্যেস নেই। যাই হোক, তো ঘুমোতে ঘুমোতে হনুমান মন্দির থেকে এসছে। তারপরে উনি এসে একটুখানি খাওয়া দাওয়া করেছে, জুস খেলো, খেয়ে দিয়ে দেন ওকে স্নান টান করালাম। আমরা বলছি আমারই ঘুম কাটেনি এখন অবস্থা। যাই হোক, তো ওকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করালাম। ভাবলাম দুপুরবেলা তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু আর সেই সময়টা হয়ে ওঠেনি। তারপরে আমি ওকে খাইয়ে দিই, আমি নিজেই স্নান করে রেস্ট করছিলাম, ওর পাশে ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন ওর বিকেলে ইভিনিং স্ন্যাক্সটা দিচ্ছি, মানে খাওয়ানো প্রায় শেষ হয়ে গেছে, কর্নফ্লেক্স দুধ ওইটাই আর কি। সকালবেলাও সুজি খেয়েছিল, সুজি দুধ। তো এখন এই কর্নফ্লেক্স দুধ আর একটুখানি বাকি, খাইয়ে ভাবছি একটু মোড় শপে যাবো, টুকটাক জিনিস আনতে হবে। তো ওইগুলো কিনে নিয়ে দেন আসবো, এসে আবার ওনাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, খাইয়ে দাইয়ে, নাহলে কালকে সকালবেলা আবার 6টার সময় ওকে উঠাবো, এই আর কি। তো চলো রেডি হয়নি, ওকে ফ্রেশ ট্রেশ করাই। এই যে উনি, এই দেখো মাম্মা, তো হ্যালো শপে যাচ্ছি, কাছাকাছি এসে গেছি, শপে ঢুকবো। এই যে
ও হাত নাড়ছে। তো যে মোর শপে চলে এসেছি। আস্তে আস্তে ওর অবস্থা দেখো। শোন নাই শোন নাই শোন নাই, ব্যাস 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 ব্যাস। হ্যাঁ চলবে, চলো 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 ওদিকে চলো। গাড়িতে বসে পড়ো। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? হ্যাঁ স্কুলে যাচ্ছি। গাড়ি চলছো? কোথায় এসেছো তুমি? মোর শপ থেকে চলে আসা হয়েছিল। আসার পর আমি একটু গেছিলাম আমার এক বন্ধুর সাথে দেখা করতে, আমার স্কুলের বন্ধু শুভেন্দু করে। তো আমরা মাঝে সাঝে মিট করি, সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহে একবার। আমাদের এখানে ক্যান্টনমেন্টের এখানে একটা চায়ের দোকান আছে, তো ওখানেই বসে আমরা একটুখানি গল্প টল্প করে তারপর আছি। আসার পর আবার আমার মনে পড়েছে যে স্কুলে বাবুর ইমিউনাইজেশনের ভ্যাকসিনেশনের জেরক্সটা একটা কপি জমা করতে হবে। তো ওটা আবার গেলাম, গিয়ে জেরক্স করিয়ে নিয়ে এলাম। আসার পর দেখছি মহারানীকে খাওয়ানো হচ্ছে ডিনার। আজ 9:30টার মধ্যে মহারানীকে খাওয়ানো হচ্ছে, কেননা সকাল সকাল আবার কালকে সেম গল্প। তো ওই জন্য সকাল সকাল ওঠাতে হবে 6টার সময়। তো এই যে দেখো, এই যে মহারানী। মামা কি খাচ্ছ? বাতু বলো ডালি আর খিচুড়ি। আজকে তাকাও, ডালি আর খিচুড়ি। ডালু দিয়ে খিচুড়ি, ডালু দিয়ে খিচুড়ি। আর এর সাথে আসবে এখন ফ্রেঞ্চ ফ্রাইজ, ওর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য মানে খুব রেয়ার ওকে দিই আর কি। আজকে তো আমাদের মঙ্গলবার নিরামিষ খাই, তাই জন্য ওর জন্য নিরামিষের কোনো আহার নেই। ও তো ছোট, আর ওর জন্য ডিম করবো ভাবছিলাম, কারণ যে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, ফ্রেঞ্চ ফ্রাইজটাই ভেজে দেবো, ওটাই ভালো হবে। তো ওটাই আর কি মানি ভাজতে গেছে এখন ফ্রেঞ্চ ফ্রাইজটা। ওর ফ্রেঞ্চ ফ্রাইজ পেলে আর কিছু দরকার পড়ে না। তাই আমরা যখন পুরীতেও ঘুরতে গেছিলাম তখন খাওয়ার সময় ফ্রেঞ্চ ফ্রাইজ কোথায়, ফ্রেঞ্চ ফ্রাইজ কোথায়। পুরীতে ওখানে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে ভাত খেয়েছে। হ্যাঁ, এমনিতে ওর কোনো খাওয়া দাওয়ার কোনোদিনই কোনো ঝামেলা নেই। এই একটা আমার মানে ভাগ্য বলবো আমি। মা জল। তো ওখানে গিয়ে এমনিতে কোনোদিনই ছোট থেকে এখন তো বড় মানে 2 বছর হয়ে গেল, খাওয়া দাওয়া নিয়ে কোনো আমাকে ঝামেলা করতে হয়নি। ছুটে ছুটে খাওয়ানো ওখানে সেসব কোনো ব্যাপার নেই। ও এক জায়গায় বসেই ভাত খেয়ে নেয়, যাই খাওয়াই খেয়ে নেয়। খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এই জুজুকে ডাকছে, নিজের জন্যই ডাকছে জুজুটাকে। জুজু আয় তো, সোনাই এখনো ঘুমায়নি। তুমি ঘুমাবে তো এখন? তুমি কি পাপার কাছে এখন থাকবে? কার কাছে থাকবে? মামার কাছে থাকবে। ঘুমু করবে না? ঘুমু করবে না? তাহলে মামাম চলে যাবে? যাই, মামাম চলে যাক। আচ্ছা যাবে না। উনি এখন ভুতুকে ডাকছেন। এই বিছানা টিছানা করে ফেলেছি, মশারি টশারি টাঙানো হয়ে গেছে। এইবার ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও ডিনার কমপ্লিট। এইবার আমি জাস্ট খেয়ে দিলাম, ওকে এবার নিয়ে শুয়ে পড়েছি। কারণ কালকে সকালবেলা আবার 6টার সময় উঠতে হবে, ওই জন্য ওকে ভাবলাম যে ওই দেখো শুনছো স্পাইডারকে ডাকছে। এত সাহস, ও এত সাহসী স্পাইডারকে ডাকছে। স্পাইডারকে ডেকে নিজেকে ভয় দেখাচ্ছে। অবস্থাটা দেখো কি করছে। উঠে আবার উঠে বসেছে। গুড নাইট বলো। গুড নাইট। আমি ঘুমাবো। আমি ঘুমাবো। কালকে সকালে কালকে স্কুল আছে বলো। স্কুল আছে বলো। আমি আবার ঘুমাই। গুড নাইট। গুড নাইট। বাই বাই। আমি এইবার ওকে নিয়ে শুয়ে পড়বো। চলো আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর সঙ্গে থেকো।
চলো এবার গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমিও শুয়ে পড়ি সোনাইকে নিয়ে, কারণ কালকে সকালবেলা উঠতে হবে। বাই বাই।